হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আমরা ভিডিও বানাইতে দেখতেছি ফেসবুক পেজের জন্য গৌনদী। তো এই দেখতে পাচ্ছেন আমার সাথে রবিকুল ভাই আছে, তার সাথে ইমন কাকা, আর এই হচ্ছে ভাইরাল রোড দেখতে পাচ্ছেন। এখানে অনেক 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 টিকটকাররা এই জায়গায় এসে ভিডিও বানায়। এই যে ভাইরাল রোড, এটা অনেকে এই যে এসে টিকটক করে, ফেসবুকে দেখতে পাই কিছু টিকটকাররা। সো গাইস, এখন আমরা দেখতেছি নদী, এখন এসে পড়েছি খালগোড়া। এই যে জায়গাটার নাম হচ্ছে খালগোড়া, মোল্লার খাল। ও মোল্লার খাল, খাল পার। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা রাস্তা করে আমরা বামের দিকে উঠে যাবো। আর ব্যাংক ছিল এই যে এখন এসে পড়েছি ভাইরাল ব্রিজে। এখন আমরা গণনদীর হাতের ব্রিজে আছি এই মুহূর্তে। এই যে যাইতেছি, দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চলে আসলাম বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ড বসে আমাদের শুট আছে। বাস স্ট্যান্ড শুট করার জন্য এই যে এসে পড়েছি বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। জীবন কাকা কুকি দিয়ে দেখতেছে। কাকা কি দেখতেছ? কন্টেন্ট। সো গাইস, আমরা বাস স্ট্যান্ডের ওখান থেকে যাওয়া ধরছিলাম, কিন্তু ওখানে পুলিশ থাকায় আমরা ওই দিক থেকে যাই নাই। এই গাড়ির অন্য একজনের তো লাইসেন্স নাই, তো আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই, যার জন্য আমরা ওদিকে যাই নাই। পুলিশ দেখে আমাদের ধারা থাকবে। রবিকুল ভাই স্কিলটা দেখাই দিয়েছে, জায়গার বাড়ি ঘুরেই আমাদের জন্য লইয়া ডাইরেক্ট ডান দিয়ে আই পড়ছি আমরা। এখন আমরা এই চিপা দিয়ে যাইতেছি, দেখতে পাচ্ছেন। মানে রবিকুল ভাই তার স্কিলটা দেখাইছে, যদিও পুলিশ ধরে আলাইছিল প্রায়। হ্যাঁ, আমরা কোনো ভয় পাই না। পুলিশ জলের পুলিশ উঠে দিতাম যদি চেকটা লাগাইয়া এরকম ঘুরে ঘুরে আয়। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে পানি, মানে কত পানি রাস্তার মধ্যে। এখন তো খুব রিস্কে আমরা যাইতেছি, দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই ডুবানো, ডুবে গেছে রাস্তাটা পুরোপুরি। সো গাইস, এখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, বাইরে অনেক বৃষ্টি। আর এই রফিকুল ভাইয়েরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে ইমন কাকা, কাকা তুমি কিছু বলবো নাকি? আমার আগে করতে আছে পুলিশ দেখে আমি ভয়ে খুবই, মানে এখনো মাথার মধ্যে বন্ধন বন্ধন করতে আছে। থানায় নিয়ে যায় কিনা জানাই খুবই চিন্তার মধ্যে আসছিলাম। আর গাড়ি পুলিশ ওখানে আইছি হাওয়াতে তলাই বিষয়টা খুবই সেন্সিটিভ মনে হয়। সো গাইস, আপনারা একবার দেখুন এখানে। ও ভাই বললো বাড়ি না, আমরা ধরবো না। দেখতে পাচ্ছেন, দেখেন অবস্থা পানি। কথা কইছি না। তো গাইস, দেখতে পাচ্ছেন অবস্থাটা একবার দেখেন গাইস। সামনে দিয়েছে বিশাল সাইজ, ওই দেখুন সামনের অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ গাইস। এখন এখান থেকে যাওয়া যে কতটা কষ্টের। তোর গাই পানির কি অবস্থা, মানে পানি রাস্তা রাস্তা সব তলায় গেছে। আর আমরা পানি বাইরে কমবে রাস্তা পুরোপুরি তলায় গেছে। রাস্তার উপরে মনে হয় মাছ। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বর্তমান গৌনদীর পকেট রাস্তার অবস্থা। খুবই ভালো, উন্নয়নের জোয়ার বয়ে গেল। খুব বিষয়টা ভালো লাগলো। সো গাইস, এখন আমরা ফাইনালি এসে পড়েছি আমাদের ভিডিও স্পটে। এখানে বসে আমরা হচ্ছে ভিডিও বানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ইমন কাকা একটু হেল্প করতেছে লাইটটা মারিয়া। এই হচ্ছে আমাদের এলইডি লাইট। এই রফিকুল ভাই প্রস্তুতি নিতে আছে ভিডিও বানানোর জন্য, দেখতে পাচ্ছেন। আর আমরা প্রস্তুতি নিব কিছুক্ষণের মধ্যে। এরকমই আছে, যেরকম এই ড্রেসে আমরা ভিডিও বানাবো, কোনো সমস্যা নাই। আর রফিকুল ভাই গেঞ্জি দিয়ে মনে হয় গন্ধ হচ্ছে আছে। আর এই ওই মিলন ভাই ড্রেস দেখতে পাচ্ছেন। সো গাইস, আমাদের ইমন একটা আইফোন কিনছে, ওইটা নিয়ে একটু পর ঘুরুর করতে আছে কিছুদিন আগে। এই যে দেখতে পাচ্ছেন কি করতে আছে, দেখেন। একটা আইফোন কিনে নতুন বলতে সেকেন্ড হ্যান্ড একটা আইফোন কিনছে আমার ইমন কাকা। কিনে দমের খুশি। কাকা তুমি দমের খুশি? কাকা আমি খুবই অনুভূতি আমার এই যে আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আমার, বুঝছো? তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে ভিডিও বানাইতে আসছি। আর অল্প অল্প করে বিহাইন্ড দ্য সিনও দেখাবো আপনাদেরকে, যে আমরা কিভাবে ভিডিও বানাই। আগের ভিডিও তো দেখতে পাচ্ছেনই আমরা কিভাবে ভিডিও বানাই। ভিডিওর আগে দেখুন সাজাইতে আছে, তাও কি দিয়ে জানেন? মুখে হচ্ছে এই যে এটা হচ্ছে মোবিল, পোড়া মোবিল দিয়া রফিকুল ভাইকে সাজাইতে আছে, দেখতে পাচ্ছেন মুখে দিয়া।
ইমন সাজাই দিতে আসছে ভালোভাবে, তাও পুরা মোবিল দিয়া। লাগবে না তো গাইস ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন রফিকুল ভাইকে কেমন দেখা যাচ্ছে, পুরোপুরি একজন ইসের মতন, কি বলে মেকার, বাইকের যে মেকার আছে না ওইগুলোর মতন। Guys, দেখতে পাচ্ছেন কত ধরনের জিনিসপত্র আমাদের প্রয়োজন হয় একটা ভিডিও করার জন্য, যে রফিকুল ভাই পুরোপুরি প্রস্তুত নিতে আছে। আশা করি এই ভিডিওটাও মিলিয়ন যাবে। ঠিক আছে, ভিডিওটা কি মিলিয়ন যাইবে? এটা কোথা বুঝি তোরে হ্যাঁ ভিডিওতে কি মিলিয়ন যাইবে? 1 মিলিয়ন হইবে ভিউ? সো গাইস আর বেশি ক্লিপ দেখান যাবে না। Guys, এখন আমরা এখানে শুট নিতে আছি, দেখতে পাচ্ছেন রফিকুল ভাই কাজ করতে আছে। এর একটা চিন নিব। শুটটা না হয়ে গেছে, এখন দেখবো যে ঠিক আছে কিনা, সব চেক করতে আসছি। ওই যে শুটটা নিল, এখন একজন ওই দিক দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখন শুটটা নিতে আছে রফিকুল ভাই। দুই তিনটা অ্যাঙ্গেলে একটা শুটে নিতে হয়, দেখতে পাচ্ছেন। সো গাইস অনেকগুলো শুট নেওয়া যেতে আসছে আস্তে আস্তে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট অনেকগুলো শুট নিতে আসি আমরা, দেখতে পাচ্ছেন আর একটা অ্যাঙ্গেলে নিতে আসি ছবিটা। ভিডিওটা আবার একটা অ্যাঙ্গেলে চেঞ্জ করে নিতে আসি আমরা। একটা ভিডিও করতে কতটা পরিশ্রম হয় আমরাই জানি, অনেক সময় লাগে গাইস। 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ভিডিও করতে বা 10 মিনিট ভিডিও করতে অনেক টাইম লাগে আমাদের। আমাদের যে খুঁজটা ছিল ফাইনালি শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রফিকুল ভাই একটু মুখটা ক্লিনিং করতে। কাকা শুটটা করে কেমন লাগলো? তুমি বাজে গরমের মধ্যে ছানা পুরো কালো হয়ে গেছে, কাকা খায় হালুয়া। কালোই ইমন কাকার আইফোনে একটা পড়ে লেগাইতেছি। কাকা তোমার অনুভূতি এটা কি? কদি খুবই বাজে তোমার অনুভূতি আজীবন বাদেই থাকবে। তো গাইস দেখতে পাচ্ছেন ভাই এখন অনেকটা লাগাই দেবে। পিছনে পোষা মশা মারবে না ওইরকম ফাইনালি স্ক্রিনটা লাগানো হয়ে গেছে, উপরের পেপারটা। ফাইনালি কাকা তোমার অনুভূতি একটু কম। খুবই ভালো। তো গাইস আমরা ফাইনালি আমাদের শুট করা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। আর ড্রাইভার হচ্ছে আমাদের ইমন কাকু, পিছিয়ে বারকার রবিকুল ভাই বলছে। আর আমরা এখন যাইতেছি বাড়ির দিকে, দেখতে পাচ্ছেন হাইওয়ে দিয়া পুরোপুরি বাসার দিকে আস্তে করে যাইতেছি। দেখুন বন্ধুরা কত সেই লাগতেছে, সেই লাগতেছে। আর ইমন তো কঠিন টানা টানতে আছে বাঙালি গাড়ি পুরোপুরি গাড়ির পুরোপুরি মাছ না, পুরোপুরি কঠিন ভাবে চালাইতেছে আমাদের ইমন কাকা। ঠিক আছে, তানবির উঠে খুশি মামা। সো গাইস এখন আমরা কাশেমাবাদ এসে পড়ছি। কাশেমাবাদ, এই যে কাশেমাবাদ স্কুল, ও মাদ্রাসা না, এই কাশেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল, এই যে এইটা পোলাবান। সো গাইস এখন আমি বাসায় এসে পড়লাম কিছুক্ষণ আগে। তো এখন কি করা যায় ভাবতেছিলাম, সকালবেলা খাবার খেয়ে বের হই নাই, যার জন্য এখন যাই দেখবো খাবারের কি আছে। তো গাইস এখন আমি আমার এই মাটির প্লেটে খাবার নিব। সো গাইস খাবার নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবজি আর হচ্ছে গরুর মাংস রান্না করছে। তো এটা দিয়ে আজকের লাঞ্চটা করব। আর গাইস এই খাবারটা রান্না করছে হচ্ছে একদম মাটির চুলায়, যার জন্য আশা করি খাবারের স্বাদটা খুবই বেশি মজা হবে। ফার্স্ট অফ অল একটু শাক নিলাম, আমার হাতটা একটু কাটা পুরায়, তারপর খাই দেখি। সেই মাটির চুলার খাবার মানে সেই খেতে দারুণ হয়। সেই গ্যাস সেই মা সেই তো সেই
অসাধারণ গাছ গাছ এখন একটা মরিচ লাগবে, মরিচের সংকট। সো গাইজ এখন পিএচও নিয়ে এসেছি, এখন আরো বেশি মজা হবে খেতে। মা মরিচটা আনি নেই, মরিচটা না খাই ভালো, আমার হাত আবার কাটা পোড়া হবে তাহলে। সেই বন্ধুরা মানে এবার দেখুন খেতে যে কি সুস্বাদু লাগতে আছে। আর আর একটা হচ্ছে মাটির মানে কি বলে প্লেট খেতে যাচ্ছি, খেতে খাবারটা খুবই বেশি সুস্বাদু। হুম হুম হুম। সো গাইস এখন বিকাল হয়ে গেছে আর ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি। এখন আমার মা দেখতেছি ছাদে পরিচর্যা করতে আছে, তো এখানে কি একটা স্প্রে তৈরি করতে আছে, এই যে দেখতে পাচ্ছেন গাছে দেওয়ার জন্য, গাছে জানি পোকে না ধরে এই জন্য একটা স্প্রে তৈরি করতে আছে, দেখতে পাচ্ছেন। তো মার কাছে এখন জিজ্ঞেস করবো যে এই পানিটায় কি কি দিয়েছে, দিকাও। পেঁয়াজের খোসা, চাপাতি, চা ব্যবহার করা চাপাতি, ভাত, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব ডিটারজেন্ট পাউডার। পাউডার, হ্যাঁ শুনতেই পাচ্ছেন এইগুলো এখন ব্যবহার করা, মানে এই পানির মধ্যে ব্যবহার করা হয়েছে এই গাছে দেওয়ার জন্য, যাতে করে গাছে পোক না থাকে। এবং গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, মানে এই স্প্রেটা দেওয়ার পরে মাসে 2 মাস পর পর মনে হয় একবার করে দেয় ইয়া। সো গাছ এখন আবার ওই পানিটাকে একটা ছোট বালতির মধ্যে সেকে নিতে আছে, দেখতে পাচ্ছেন, যাতে ছিদ্রগুলো না আটকা যায়। ও যাতে এই এই স্প্রে গুলো মানে পানিগুলো দেওয়ার সময় ছিদ্রগুলো আটকে না যায়। গাইস দেখতে পাচ্ছেন পানি দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে। এটা 12 মরিচ গাছ, এটা 12 মাস মরিচ পাওয়া যায়। সমস্যা নেই তো। সো গাইস দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ গাছ আছে আমাদের এখানে। এই একটা মরিচ গাছ, এই একটা 12 মরিচ গাছ, যেটা কিনা 12 মাস মরিচ পাওয়া যায়, মানে মরিচ হয় এই মরিচ গাছটায়। আর আমরা এখন আর মরিচ কিনে খেতে হয় না, আমরা এই যে ছাদে লেগে লাগাইছি এইগুলো, এখান থেকেই হয়ে যায় আমাদের। আর এইটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এই ড্রাগন ফল গাছে অনেক এই কিছুদিন আগেও অনেকগুলো ড্রাগন ফল ধরেছিল, এবং দেখতে পাচ্ছেন আবার ড্রাগন ফল ধরছে, অনেকগুলো ধরছে, দেখতে পাচ্ছেন এই একটা দুইটা, তারপরে এই একটা অনেকগুলো, 1 2 3 4 5 6টা তো দেখতে পাচ্ছি। তারপর আরো ধরবে হয়তোবা। এই যে আবার মিশ্রণটা আবার করতেছে, সেকে নিতে আছে। আরো যে গাছগুলো বাকি গাছগুলো আছে ওগুলোতে দিতে হবে। আর ওই যে ছাদটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ছোট চাষাদের ওই কুলের ছাদটা। গাছ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ আছে, অনেক অ্যালোভেরা হয়, কিন্তু আমাদের সেরকম একটা ব্যবহার করাও হয় না। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যালোভেরা গাছ, 1 2 3 ওই দিকেও আছে। আর এই হচ্ছে পুঁইশাক গাছ। এই দেখুন কি পরিমাণের পুদিনা পাতা বলে, দেখতে পাচ্ছেন পুদিনা পাতাও আছে অনেকগুলো। এবার কলমি শাকও আছে, এগুলো আমরা নিয়ে খাই। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে আমাদের কাগজি লেবু গাছ, এই যে ভালোভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদে সব ধরনের গাছ আমরা লাগাইছি। আর এই হচ্ছে পুদিনা গাছ এখন পানি দিতে আছে আমার মা, দেখতে পাচ্ছেন। সব গাছে এখন ভালোভাবে, যে কলমি শাক গাছেও কলমি শাক হয়, আমাকে শাক চিনা লাগে না। আমি অনেক ড্রাগন দেখাই, অ্যালোভেরা গাছ, গাছ আছে না গো, ওই পুদিনা পাতা আছে না গো,
এদের পুদিনা গাছ আছে, আমাকে ওগুলো কিনতে হয় না। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউ গাছ, লাউ গাছ। এই যে এইটা, এই একটা লাউ গাছ আছে, তারপর এইদিকে ওই একটা লাউ গাছ, এই এখানে আরেকটা ছিল, এই যে আরেকটা ছিল, আদা গাছ, আর এইটা দেখেন আদা গাছ দেখছেন, বস্তা আদা গাছ লাগানো হয়েছে। এই বস্তায় আদা গাছটা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই একটা হচ্ছে মরিচ গাছ, কত মরিচ গাছ, আবার লেবু গাছ, পেঁপে গাছ, ড্রাগন ফল গাছ, তারপর এটা হচ্ছে লাউ গাছ, লাউ গাছ। মারা গেছে, আবার লাউ গাছ লাগাই। আগে আগে আর একটা ছিল, ওইটা মারা গেছে, এখন তারপর আর একটা লাগানো হয়েছে। আর মারা ও। গেছে, লাউ গাছ লাগানো হয়েছে। বোম্বাই মরিচ, ওখানে বোম্বাই মরিচ গাছ ছিল, ওইটা মারা যাওয়ার পর এখন আবার লাউ গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে একটা আলু গাছ দেখতে পাচ্ছেন, আলু গাছও লাগাইছে। আর উপরে নেটটা, এটা লাগানোর সময় আমি সাহায্য করছিলাম, তখন মেবি আমার বড় ভাইও ছিল, রিপে তো ছিল ওই সময়। উপরে যে নেটটা লাগাইছিলাম, যখন উপরে নেটটা লাগিয়েছিলাম ওই সময় আমার বড় ভাইও বাংলাদেশে ছিল। না লাগে না, হয় কেন? এইটা হচ্ছে আমাদের লেবু গাছ, আমাদের কিনে আর খাওয়া লাগে না, যে পরিমাণে লেবু হয় এটা এটা থেকে তাতে আমাদের হয়ে যায়। নিচে হয় লেবু গাছ, লেবু আর তাতে আমার কষ্ট হয়ে যায়, নখেরা লাগে 12 মাস লেবু পাওয়া যায়। যে লাউ গাছ আলহামদুলিল্লাহ লাগাইলেই হয়, হাতে সমস্যা নেই। পেঁপে গাছ, যেরকম গাছ আছে, এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, একটা ড্রাগন ফল গাছ। এই ড্রাগন ফলটা এখন পর্যন্ত মনে হয় ফল হয়েছে কিনা সন্দেহ হ্যাঁ হয়েছে, হয়েছে। এটা হয়েছে। আর এখানে একটা আনারস গাছও ছিল, যেটা কিনা খাইয়ে লেছি আনারসটা, আর নিচে আনারস গাছ থাকতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার অনেক লেবু গাছ, এই মরিচ গাছ আছে, কত মরিচ হয়, মানুষে খায়, আমরা খাই। অনেকগুলো বোম্বাই মরিচ গাছও ছিল আমাদের, সেগুলো এখন এইটা মনে হয় বোম্বাই মরিচ গাছ। যে পরিমাণে বোম্বাই মরিচ হয় তারপর আর লাগে না আমাদের। আমরা আরো আত্মীয় স্বজন যারা থাকে, রিলেটিভ, তাদেরকে আরো আমরা দেই। আর এই হচ্ছে আমার মা, আপনারা প্রথম আমার ব্লগে আমার মাকে দেখতে পেয়েছেন। হ্যাঁ দেখেছেন, দেখাই সমস্যা নেই। আমার মা ব্লগের সামনে আসতে চাইতেছে না, সমস্যা নাই, দেখাইলেন সমস্যা কি কও না, আর ওই কেউ দেখাও না। তো গাছ এখন পুরো গাছ সবগুলো গাছে দিবে, আর আমার মা ক্যামেরার সামনে আসতে চাইতেছে না, শরম পাইতেছে। আর এখন সবগুলো গাছে দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর এখন এখানে আর ভিডিও বানানোর দরকার নাই। আর এইটা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ আছে, এই একটা পেয়ারা গাছ। আর ওই দেখুন ওই অনেকগুলো আম গাছ আছে, চারো সাইডে কিন্তু আমাদের আম গাছ, আলমুজ গাছ, ওই যে আমাদের নারকেল গাছ, পেয়ারা গাছ, আলু গাছ, সাইডে ফল গাছের অভাব নেই আমাদের। আর এই দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে ড্রাগন গাছে পানি দিতে আছে, তা ওই যে কেমিক্যাল মিশ্রিত যে পানিটা আছে সেটা ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। বা কিছু চিনি ব্যবহার করি না, আমার নিজে তৈরি করে ব্যবহার, এটা আমাকে লেবু গাছ, যারা খায় লেবু গাছ। সো গ্যাস এখন আমাদের লেবু গাছে পানি দেওয়া হয়ে গেছে ফাইনালি। সো গ্যাস অনেক লেবু খাইছি, অনেক লেবু আছে। সো গ্যাস এখন এই পর্যন্তই। আর ভিডিওটা যদি বেশি বড় না হয়ে যায় এডিটিং এর সময়, তাহলে আরো করব, আর যদি শেষ বড় হয়ে যায় তাহলে এই পর্যন্তই শেষ করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।